আপনি কি জানেন ইতালিতে এমন কিছু কাজ আছে, জব আছে, যেগুলো করে আপনি অনায়াসে 5 থেকে 6 লাখ টাকা মাসে উপার্জন করতে পারবেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই কাজগুলো অনেকেই জানে না, অনেকেই বোঝে না, সেজন্য করতে পারছে না। আপনারা হরহামেশাই শুনে থাকবেন যে ইউরোপের অবস্থা ভালো না এবং ইতালিতে কাজ নেই, এই ধরনের কথাবার্তা। আমি আজকে আপনাদেরকে বলছি যে এই কথাগুলো কেন তারা বলছে। তারা এই কথাগুলো বলছে কারণ তারা নিজেরা জানে না যে কোন কাজগুলো করতে হবে বা কোন কাজগুলো তারা করলে সঠিকভাবে তারা একটা ভালো টাকা আর্ন করতে পারবে। ম্যাক্সিমাম বাংলাদেশি মানুষই আনস্কিল এবং তারা যায় যে সেখানে ফুল বিক্রি করে। এখন আপনি আমাকে বলেন, ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করাটা কি সম্ভব? এখন সে তো কোনো স্কিল ওয়ার্কারই না, তাহলে সে কিভাবে উপার্জন করবে? ইতালিতে প্রচুর ভ্যাকেন্সি আছে, আপনি গেলে সেখানে বুঝতে পারবেন যে কাজের কি চাহিদা। কিন্তু আপনার বিশেষ কিছু কাজ আছে, সেই কাজগুলো অবশ্যই শিখে যেতে হবে এবং সেগুলো শেখা কোনো বিষয়ই না বাংলাদেশে। আপনি জাস্ট 5 থেকে 6টা কাজ শিখে যান, সেখানে যে আপনি অনায়াসে 4, 5, 6 লাখ টাকার মতো মাসে ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই কাজগুলো কি কি এবং এই কাজগুলোতে ডিমান্ড কীরকম, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সো আমি আপনাদেরকে প্রথমেই শুরু করছি যে প্রথমে কাজের লিস্টে আমি কোন কাজটি রাখবো যেটা ডিমান্ড এখন খুব বেশি ইতালিতে, সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। এখন কনস্ট্রাকশনের কাজের ভেরিয়েশন অনেক রকমের রয়েছে। সেখানে কনস্ট্রাকশনের কাজ হতে পারে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তাছাড়া ওয়েল্ডিং, এই ধরনের কাজগুলোর ডিমান্ড খুব বেশি। দেখুন, ইতালিতে এই ধরনের কাজের লোক পাওয়াই যায় না, আর বাংলাদেশিরা যখন যায় তারা কিন্তু এই ধরনের কাজগুলো পারে না। কিন্তু যারা পারে তারা কিন্তু অনায়াসে মাসে 2 থেকে 3 হাজার ইউরো ইনকাম করছে, যেটা বাংলাদেশি টাকায় গড়ে দাঁড়াচ্ছে 2.5 লাখ থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত। এটা হচ্ছে প্রথম যেই কাজ, সেই কাজটি আপনারা শিখতে পারেন। দ্বিতীয় যেটার চাহিদা খুব বেশি রয়েছে সেটা হচ্ছে হসপিটালিটি জব। এই হসপিটালিটি জব আপনি খুব সহজেই শিখতে পারবেন এবং খুব একটা হ্যান্ডসাম স্যালারি আপনি কিন্তু ইনকাম করতে পারেন। হসপিটালিটি জব বলতে কোন ধরনের জবকে বোঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি শেফ অথবা কুক, ওয়েটার, হোটেল স্টাফ, এই কাজগুলো কিন্তু বাংলাদেশে আপনি শিখে আসতে পারেন। বাংলাদেশে এগুলো আপনি যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন, খুবই নর্মাল। দেখুন, শেফ, কুক আর ওয়েটার, হোটেল স্টাফ, এই কাজগুলো কিন্তু একদম সিম্পল। আপনি কিন্তু এগুলো ঘরে বসে বসে শিখতে পারেন। কিন্তু আপনি যদি একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইতালিতে খুব ভালো একটা কিছু করতে পারবেন। এগুলোর মাসে আপনি স্যালারি পেয়ে থাকবেন 1800 ইউরো থেকে 2500 ইউরো পর্যন্ত। সো চিন্তাই করতে পারছেন যে বাংলাদেশে প্রায় 2 থেকে 3 লাখ টাকা বাংলাদেশি টাকায় উপার্জন করতে পারছেন ইতালিতে। আমি 3 নম্বরে রাখবো, সেটি হচ্ছে কেয়ার গিভিং এবং নার্সিং। বাংলাদেশে ভাই, আপনি যদি 10 মিনিট হাঁটেন তাহলে আপনি একটা করে নার্সিং কলেজ দেখতে পারবেন, একটা করে নার্সিং প্রতিষ্ঠান দেখতে পারবেন। 10 মিনিট হাঁটবেন, 10 মিনিট পর পর দেখতে পারবেন। এত পরিমাণের নার্সিং ইনস্টিটিউট বাংলাদেশে। আর এত পরিমাণের নার্সিং শেখার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে। আপনি যদি এই নার্সিংটা শিখে আসতে পারেন, কিভাবে একটা বৃদ্ধ লোককে আপনি সেবা দিবেন, সেই জিনিসটা যদি আপনি জানেন, অথবা আপনি একটা শিশু, সেই শিশুকে কিভাবে আপনি লালন পালন করবেন, এই জিনিসটা যদি আপনি জানেন, ইতালিতে আপনি প্রায় 2000 থেকে 3500 পর্যন্ত ইউরো ইনকাম করতে পারবেন। একদম এই কাজে কিন্তু আপনার গ্রাজুয়ালি প্রমোশন হতে থাকবে। সুতরাং এই কাজটা কিন্তু খুবই ডিমান্ডেবল ইতালিতে। আমি 4 নম্বরে রাখবো ফ্যাক্টরি অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক। ফ্যাক্টরি অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক বলতে কোন ওয়ার্কগুলো বোঝাচ্ছি, সেগুলো মেশিন অপারেটর অথবা টেকনিক্যাল কাজকর্ম। মেশিন অপারেটর কি, দেখুন, গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি ঠিক করতে হবে, ঠিক আছে, আপনার পিসি ঠিক করতে হবে, অথবা আপনার যেই সমস্ত কাজগুলো হাতে আপনি টেকনিক্যাল প্রশিক্ষণ দ্বারা শিখেছেন এবং সেগুলো সলভ করতে পারছেন। যেমন ধরেন বাইক নষ্ট হয়ে গিয়েছে, বাইকটা আপনি ঠিক করতে পারবেন। এই ধরনের কাজকর্ম যারা পারবে তাদের কিন্তু খুব ডিমান্ড ইতালিতে। আপনি খুব হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন, প্রায় 2500 ইউরো থেকে 3500 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। আমি আমার লিস্টে লাস্টে যেটা রেখেছি সেটা আইটি অ্যান্ড ডিজিটাল জব। এইটার মধ্যে ভাই আপনি এইটা যদি পারেন, তাহলে ভাই আপনি ইউরোপের কোথাও আপনি আটকাবেন না। আপনি
প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন। এটার খুবই ডিমান্ড। এবং আইটি এবং ডিজিটাল জবগুলো কি কি হতে পারে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপার, এই ধরনের কাজগুলো। এই ধরনের কিন্তু আপনি যাবেন, আপনি যদি মোটামুটি ধরনের কাজও পারেন তাহলেও আপনাকে নিয়ে নেবে। এই পরিমাণে ডিমান্ড এই ইতালিতে। আপনি প্রায় 5 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা উপার্জন করতে পারবেন ইতালির মাটিতে, এবং আপনার প্রমোশন গ্রাজুয়ালি হতেই থাকবে। আপনি চিন্তা করতে পারেন যদি আপনি এই বিষয়গুলো যদি আপনি শিখেন তাহলে হচ্ছে কি পরিমাণের উপার্জন করতে পারবেন। সো এই জিনিসগুলো এখন একটা প্রশ্ন আসতেই পারে যে ভাই আপনি তো অনেক কাজের কথা বললেন, কত টাকা উপার্জন করব, কিভাবে কি করব, কিন্তু এগুলো আমরা শিখবো কোথা থেকে? এইটা হচ্ছে একটা হাস্যকর বিষয় যে শিখবেন কোথা থেকে। এটা সব জায়গা থেকে আপনি শিখতে পারবেন। বাংলাদেশে এই ধরনের কাজগুলো শেখার জন্য আপনার ফ্রি কোর্সও আছে, আপনি ফ্রিতেও শিখতে পারবেন। সরকার আপনাকে হচ্ছে উদ্বুদ্ধ করছে যে আপনারা আসুন শিখুন। অনেক ইনস্টিটিউট রয়েছে, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো রয়েছে। তাছাড়াও আপনি অল্প কিছু টাকা দিয়ে, যেমন অল্প কিছু টাকা বলতে 5,000 10,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল এই কাজগুলো আপনি শিখতে পারবেন। সেখান থেকে যে শিখে ফেলবেন। এবং আপনি যদি না জানেন তাহলে কাউকে জিজ্ঞেস করেন বা আপনি নেট সার্চ করেন, মানে অহরহ পাবেন। এগুলো কিন্তু হচ্ছে কোর্সগুলো খুবই সিম্পল, 2 মাস 3 মাসের মধ্যে এই কাজগুলো শেখা যায়। এবং এই কাজগুলো শিখে আপনি ইতালিতে যেরকম উপার্জন করতে পারবেন, এবং ইতালিতে বাংলাদেশেও কিন্তু এগুলোর ডিমান্ড রয়েছে, বাংলাদেশেও আপনি কাজ করতে পারবেন। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা শিখলেন কিন্তু আপনারা হচ্ছে ইতালিতে এই কাজগুলো কিভাবে পাবেন? ইতালিতে কিভাবে এই কাজগুলো পাবেন সেইটা আমি এই ভিডিওতে না বললাম, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। এবং ইতালিতে কিভাবে যে কাজগুলো পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আমার আলাদা একটা ভিডিওতে ডিসকাস করেছি। আমার ইতালি নিয়ে একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেই প্লেলিস্টে আপনার যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে আপনারা একটু আমার চ্যানেলে ঢুকে একটু ফলো করতে পারেন, দেখতে পারেন যে কি কি হচ্ছে ইতালিতে যে মানে যাওয়ার পরে কি কি আপনার লাগবে, কিভাবে যাবেন টাবেন সবকিছু আমার বলা আছে সেখানে। অনুরোধ রইল যে আপনারা সেটা একটু দেখে নিজেও একটু উপকৃত হন, এবং আমিও একটু স্যাটিসফাই হই যাতে আপনাদের আমি উপকার করতে পারছি। অবশ্যই আর কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।